অন্তর্বর্তীকালীন সরকারকে, ডক্টর ইউনূস স্যারকে বলি, যারা আপনাকে ক্ষমতা বসাচ্ছে, আপনার আশেপাশে ছাত্ররা কোথায়? আপনি কাদের নিয়ে বসছেন? ক্ষমতা লোভী কিছু উচিষ্ট নেতাদেরকে নিয়ে আপনি বসে আছেন। আপনার সমস্যা কোথায়? আপনি আগে সংস্কার করবেন। এদেশের মানুষের মৌলিক অধিকারগুলো এস্টাবলিশ করার কথা ছিল। আজকে আমি দেখলাম শহীদ মিনারে আমাদের অসংখ্য শিক্ষক মন্ডলী, তারা শহীদ মিনারে শহীদ হতে আসছে, তারা সামান্য বেতন পায়। অতএব সচিবরা হাজার হাজার কোটি টাকা মেরে দিয়েছে। আর এই সব বিশাল জনগোষ্ঠী তারা শাকসবজিকে জীবনযাপন করে সেটাই পারছে না, সেটাই সংকুলন করতে পারছে না। কিছু চুরের পথ খুলে দিচ্ছে বিভিন্ন সরকার, বিভিন্ন দল। আমি মনে করি এদেশের জনগণের চাওয়া প্রত্যাশা পূরণ করতে হবে। জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশের ছাত্র জনতা যেভাবে নেতৃত্ব দিয়েছিল, আমরা শিক্ষক হিসাবে এদেরকে সালুট করি, এদেরকে আমরা আশীর্বাদ দেই, এরা যাতে এদেশটা গড়তে পারে। এবং এরা যেহেতু বিপ্লবী, হয়তো আগামীতে বিপ্লবের জন্য রক্ত দিবে। আমরা চেয়ে চেয়ে দেখতে হবে, বেশি আসবে আর এদেশের ছাত্ররা মার্কাবে, রক্ত দিবে। সেটাই আমাদের বাঙালি জাতি গোষ্ঠীর নিয়তি হয়ে দাঁড়াবে, সেটা আমরা বুঝতে পেরেছি। জুলাই